কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বে ঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যারা ঠিক বললেন তারা বুঝলাম আমাদের গো, আর যারা ঠিক বলবে না বুঝা যাবে না রে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী 15.5 বছর বাংলাদেশের ক্ষমতায় রইলেন, কত মানুষের কত সুবিধা দিলেন। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেয়েছে, মেম্বার খেয়েছে, এমপি খেয়েছে, মন্ত্রী খেয়েছে। এরা খাইলো খাইলো আর গাইলো ততদিন যতদিন খাইতে পেরেছে। যেদিন শেখ হাসিনা চলে গেল ওই দিন বুঝলো আর খাওয়া হবে না, হবে না, আর পাওয়া হবে না। এই জন্যই ওরাও বলেছে আর গাওয়াও হবে না। ঠিক না বেঠে? এখন আর গায়, এখন আর বলে খেলা হবে, খেলা হবে, বলে এখন আর? এখন আর বলে না। কেন বলে না? কারণ স্বার্থ শেষ, স্বার্থ ছাড়া আপন কাউকে পাবেন না। সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, দুনিয়ার পরে কেউই আপন নয়। সবাই আপনার, আপনি যতদিন দিবেন ততদিন আপন থাকবে। আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে, হুজুর গো আসেন আমার আব্বা পড়ে আছে, শুনেছি সূরা ইয়াসিন পড়লি নাকি? আজরাইল একটু এগোয় আসে, তাড়াতাড়ি করে আসেন, আমার আব্বার চারিপাশে বসে একটু সূরা ইয়াসিনটা পড়িয়ে দিন। ঠিক না বেটি? আজরাইলকে ডেকে আনার জন্য সূরা ইয়াসিন পড়ে। আপনি মনে করেন না যে অন্য হুজুর আব্বা তো পড়ি রিয়েস, খুব কষ্ট পাচ্ছে, তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করে তুলিয়ে নেয়। তা আজরাইল আসতে চাচ্ছে না, কারণ আমাকে বাড়ি তো টিপি রয়েছে, শয়তান আসে, তা আজরাইল আসবে কি করে? তাই একটু এসে ইয়াসিনটা পড়েন, যাতে একটু শয়তান চলে যায়, একটু ফেরেশতা ঢুকার রাস্তাটা হয়। কথা কয় না? এই ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে, এই দেশে, এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে, হবে?
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বে ঠিক? এই গানের গীতিকার জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে 1 সপ্তাহ আগে ও পৃথিবীর জমিনে ছিলেন। আজ থেকে 1 সপ্তাহ আগে ও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন। মানুষকে সতর্ক করলেন, ওগো মানুষেরা শোনো, চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে, তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। এই সাবধান করা মানুষটাও আজ 1 সপ্তাহ হয়ে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই, আবার সেই ডাক্তারও যখন রোগগ্রস্ত হয়ে যায় কার কাছে? ডাক্তারের রোগ হইলে কোনে যায়? আরে বাবা, নাপিত যদি চুল ছাটে তা ওর চুল ছাটতে গেলে কোনে যায়? থাকে ওরও তো নাপিতির কাছে যাওয়া, ঠিক না? হ্যাঁ, তাহলে ওরও কোনে জাতি হয়? নাপিতির কাছে। তো ডাক্তারের রোগ হলে কোনে জাতি হয়? তার মানে ডাক্তার বাঁচাতে পারে না। এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে যায়, এক হাসপাতালের মালিক আর এক হাসপাতালে চিকিৎসা নেয়। ওগো আমার ভাইয়েরা, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান তাইলে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় বাঁচাতে পৃথিবীর কোন মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি। জীবন মৃত্যুর মালিক কে? চিৎকার করে বলেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে। আমার আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমারও আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষেরা এত বড় অকৃতজ্ঞ, আপেলটা খাই আর বলি কার দোকান থেকে কিনেছো আপেলটা ভালো? কার দোকান থেকে কিনে? ওর দোকানের জন্য ভালো। কথা কয় না, এই বলি না? গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না, এই জন্য খুব টেস্ট লাগলো। আরে কথা কয় না। আমার বাড়ির গরু, অনেকে আবার গর্ব করে বলে আমার বাড়ির গরু, কিন্তু ওই গরু খায় তো সানি, খায় ভুসি, আর দুধটা বের করে দেন কে বলেন? এই জন্য বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ কত নিয়ামত আমাদের দিলেন। ওগো আমার ভাইয়েরা, আমরা নিয়ামত খাই কিন্তু নাশুকরি করি, অকৃতজ্ঞ থাকি। অথচ একটু যদি চিন্তা করেন, বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না। আমার ভাইজান কুকুর পুষেছে, গিয়াস ভাই, তাই তো? আমার গিয়াস ভাই কুত্তা পুষেছে, ওই কুত্তার জন্য চৌগাছাতে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি? কথা কয় না? খাওয়ায়। যে কুকুর পোষে সে কখনো পোলাও বিরিয়ানি খাওয়ায় না, বরং বাড়িতে উচ্ছিষ্ট থাকা মুরগির হাড়, গরুর হাড় যা খাইতে আর পারে নাই, যতটুকু পারিল চাবাইলো, যেইটুকু আর চাবাইয়ে নেটওয়ার্কের মধ্যে নিতে পারিনি ওইটা বাইরে দিয়েছে। কথা কয় না? ঠিক না বেঠিক? চাবাইছে, যতটুকু চাবানো যায় ততটুকু চেষ্টা চালাইছে, যেটুকু আর পারেনি ওইটুকু রেখে দিয়েছে কুত্তার জন্য। এই কুত্তা ওই বাড়ি খেয়ে আমি উনার বাড়িতে যেয়ে দরজায় টক টক করতেছি, গেটের ওখানে কুত্তা দাঁড়ানো। কুত্তা অমনে শুরু করি, তুই কি কিনা, তুই কোন দলের লোক, তুই আমনি করিস নাকি? মানে ওর ভাষায় আর কি, কারণ এরা যেহেতু জামাত ইসলামের লোক। ঠিক না ভাই? ঠিক বলে না? আমি বলছি, আরে ভাই ও আমার পরিচিত। কিসের পরিচিত? ও মানে, তুই কিনা, তুই আসবি কেন? তোর এত বড় শহর দেশ কিনা? কোথাকার কিনা তুই?
পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে, তো আমার গ্যাস ভাই এসে দরজা খুলি দেখে আমি, তো তারপরে কুকুরি তুই আসবি কেন, আমার মালিককে ডিস্টার্ব করতে আসছিস। ও তখন গ্যাস ভাই বলছে যাই চুপ থাক, কুত্তা বুঝতে পেরিস আমার ভুল হয়ে গেছে। বোঝে না বোঝে না। এরপরে আর কুকুর একবারও কি বলে যে এই তুই কিডা বলে, বরং কুকুর কি করে ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আশ্রয় আর বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলে না বলে না। একটা মালিকের কি খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার, তারপরে গিয়ার ভাইয়ের বাইসা পায়খানা করতিস, ও খাইছে, খায় না খায় না, ও খায়। এইগুলো খেয়ে গু ছাই ভস্য, এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয়। বাড়ি যদি চোর ঢোকে, আমারে না হয় চিনলো, যদি চোর হয় আর মালিক যদি বোঝে যে এটা চোর, অমনি দৌড়ে এসে লাঠি আনতে যায়, ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরে নিয়ে বাগানে চলে যায়। ঠিক না বে ঠিক? কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি। এই চোর তুই কোথা থেকে আসিস, আজকে খেলা হবে। ঠিক না বে ঠিক?